নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুর সবাইকে স্বাগত। শীতকাল মানেই নোনেল গুড়, আর নোনেল গুড় মানেই পিঠে, পায়েস, পুলি। পৌষ সংক্রান্তি উপলক্ষে আজ তৈরি করব মুগ পুলি দুরকম পদ্ধতিতে। কি পদ্ধতিতে তৈরি করলে মুগ ডালের পুলি পিঠে দুদিন রেখে দিলেও শক্ত হয়ে যাবে না, মুখে দিলেই মিলিয়ে যাবে, সেটাই আজকে আমি তৈরি করে দেখাবো। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। মুগ পুলি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি এক বাটি মুগ ডাল, ওজনে 200 গ্রাম মতো হবে। আমি এখানে সোনা মুগ ডাল নিয়েছি, আপনারা যে কোনো মুগ ডাল নিতে পারেন, তবে সোনা মুগ ডাল দিয়ে করলে গন্ধটা বেশ ভালো হয়। নিয়েছি একটা মিডিয়াম সাইজের নারকেল, নারকেলটাকে প্রথমে ভেঙে নিচ্ছি। আর নিয়েছি 500 গ্রাম মতো পাটালি গুড়, তবে আমার এখানে পুরো পাটালি গুড়টা লাগবে না। মুগ ডালটাকে ভেজে নেব বলে কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম মুগ ডালগুলো। শুকনো খোলায় মুগ ডালটাকে হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। অনবরত নাড়তে নাড়তে মুগ ডালটাকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে, না হলে মুগ ডালটা পুড়ে যেতে পারে। মুগ ডালটা ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিয়ে 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। এবার একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 2 গ্লাস জল। ধুয়ে রাখা মুগ ডালটা জলের মধ্যে দিয়ে মুগ ডালটাকে সেদ্ধ করে নেব যতক্ষণ না ডালটা গলে যাচ্ছে। যতক্ষণে ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি নারকেলটাকে কুড়িয়ে নেব। আর ডালের মধ্যে যে ফেনাটা হবে সেটাকে কিন্তু হাতা দিয়ে তুলে ফেলে দিতে হবে। এবার 200 গ্রাম ডালের জন্য 200 গ্রাম আতপ চালের গুঁড়ো নিচ্ছি। পরিমাণটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। জলটা অল্প গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ আর বড় চামচের 1 চামচ ঘি। এবার দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়োটা। আতপ চালের গুঁড়োটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটা মণ্ড তৈরি করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অনবরত নাড়তে হবে। চালের মণ্ডটা তৈরি করতে এই মিনিট 3 মতো সময় লাগবে। আর জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। যদি জলের পরিমাণটা বুঝতে না পারেন তাহলে অল্প গরম জল করে আলাদা করে রেখে দিয়ে প্রয়োজন মতো সেই জলটা ব্যবহার করলেই হবে। আর যদি মণ্ডটা একটু নরম হয়ে যায় তখন না হয় আরেকটু চালের গুঁড়ো মিশিয়ে নেবেন। একটা থালার মধ্যে অল্প একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে চালের মণ্ডটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, যাতে মণ্ডটা শক্ত না হয়ে যায়। এইদিকে ডালটা সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি। ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু ডালের মধ্যে এখনো অল্প একটু জল আছে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে ডালের জলটাকে শুকিয়ে নেব। এবার ডালটাকে ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে ডালটাকে নিয়ে নিচ্ছি। কারণ ডালটা সেদ্ধ হয়ে গেলেও ডালের মধ্যে 1-2 দানা একটু আস্তে আস্তে থেকে যায়, তাই ডালটাকে একটু মিহি করে পেস্ট করে নেব। আপনারা চাইলে এটা শিলেও বেটে নিতে পারেন। এবার চাল আর ডালের মণ্ডটাকে একসঙ্গে ভালো করে যেভাবে রুটি করার জন্য আটা মাখা হয় ঠিক সেইভাবে মেখে নেব। মাখার সময় যদি মনে হয় মণ্ডটা হাতের মধ্যে লেগে যাচ্ছে, সেই ক্ষেত্রে একটু চালের গুঁড়ো মিশিয়ে নিয়ে মেখে নিতে পারেন। তবে খুব বেশি শক্ত করে মাখবেন না, যেভাবে আমরা রুটি বা লুচির জন্য আটা মাখি ঠিক সেই রকম হবে। আর একটা কথা, মুগ পুলি করার জন্য ডালটাকে কিন্তু মিহি করে পেস্ট করেই নিতে হবে, তা না হলে পিঠেটা তৈরি করার পর শক্ত হয়ে যাবে যদি 2-1টা ডালের দানা আস্ত থেকে থাকে। মাখাটা হয়ে গিয়েছে, এবার একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। নারকেলের পুরটা তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রাম মতো পাটালি গুড় ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, যাতে গুড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে কড়াইয়ের মধ্যে লেগে না ধরে। এবার দিয়ে দিলাম কেটে রাখা পাটালি গুড় আর কুড়িয়ে রাখা নারকেলটা। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে নারকেলের পুরটাকে তৈরি করে নেব।
কিছুক্ষণ নাড়াচাড়া করার পর নারকেলটা থেকে একটু জল বেরোবে। যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে ততক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বড় চামচের 3 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে নারকেলের পুরের স্বাদটা অনেক বেশি ভালো হয়। এবার একটা হাতার সাহায্যে নারকেলের পুরটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। হাতা দিয়ে এই সময় নাড়াচাড়া করলে নারকেলের পুরটা যেমন তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর গুঁড়ো দুধটাও দলা পাকিয়ে থাকবে না। এবার যখন দেখবেন কড়াইয়ের গা থেকে নারকেলের পুরটা একটু ছেড়ে ছেড়ে আসছে, তখন বুঝে নিতে হবে যে নারকেলের পুরটা তৈরি হয়ে গিয়েছে। এবার পুরটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এবার মণ্ডটা থেকে ছোট ছোট লুচির মতো লেচি কেটে নিয়ে দুটো আঙ্গুলের সাহায্যে একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে বাটির মাঝখানটা যেন কোনোভাবেই পাতলা না হয়ে যায়, তাহলে পিঠেটা ফেটে যেতে পারে। এবার বাটির মধ্যে একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নারকেলের পুর। খুব বেশি পুর দেওয়ার দরকার নেই। পুরটাকে দেওয়ার পর বাটির মুখটা বন্ধ করে দিচ্ছি ভালো করে। আরেকটা পুলি তৈরি করেও দেখিয়ে দিচ্ছি। এইভাবে সব পুলিগুলো তৈরি করে নেব। পুলিগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রথমে কয়েকটা পুলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পুলিগুলোকে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, তবে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। প্রথম ব্যাচের পুলিগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই একইভাবে আমি সব পুলিগুলো ভেজে নেব। এবার একটা মাটির হাঁড়ি গ্যাসের ওপর বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এবার দিয়ে দিচ্ছি 200 গ্রাম মতো নলেন গুড়। গুড়টাকে দিয়ে ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। আমি এখানে নলেন গুড় দিয়েছি, আপনারা এটা পাটালি গুড় বা চিনি দিয়েও করে নিতে পারেন। সেই ক্ষেত্রে পাটালি গুড় বা চিনির সাথে পরিমাণ মতো জল দিতে হবে। তবে নলেন গুড় দিয়ে করলে পিঠের স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো হবে। গুড়টা ফুটে গিয়েছে, একটু হাতা দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পুলি পিঠেগুলো। গুড়ের মধ্যে পুলিগুলোকে দিয়ে মিনিট খানেক সময় ধরে ফুটিয়ে নেব। খুব বেশি ফোটাবার প্রয়োজন নেই, পুলিগুলো আগে থেকেই ভেজে রাখা আছে। আর বেশি ফুটিয়ে নিলে পুলিগুলো ভেঙে যেতে পারে। তৈরি হয়ে গিয়েছে আমার রস মুখপুলি আর ভাজা মুখপুলি। এইবার পৌষ সংক্রান্তিতে এইভাবে একবার মুগ ডালের পুলি পিঠে বানিয়ে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আবারও ফিরে আসবো এইরকম কোনো পিঠের রেসিপি নিয়ে।